কি গো শুনছো? হ্যাঁ, বলছি তাহলে আজকে সকালের টিফিন তুমি কি বানাচ্ছ? কচুরি, কচুরি আর আলুর দম। কচুরি আর মটরশুটির কচুরি আর আলুর দম। তাই? হুম, চলো ঠিক আছে, দেখি কেমন বানাও। ঠিক তাহলে আছে। বানাতে শুরু করে দাও। আমি আলুর দম বানানোর জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। আলুর দম করার জন্য আমি আলুটা সিদ্ধ করে নিলাম, তার মধ্যে একটু নুন দিলাম। এবার এটা ঢেকে দিলাম। পুরের জন্য মটরশুঁটিটা সিদ্ধ করে নিই। জিরেটা ভেজে নিলাম, জিরেটা ভেজে নিয়ে বেটে নিলাম। মটরশুঁটির পুরের মধ্যে দেবো এটা। হুম, কচুরির জন্য আমি এখন ময়দাটা নিলাম, ময়দাটা এখন আমি মেখে নেব। ওর মধ্যে কি কি দিচ্ছ? ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু রিফাইন তেল দিয়ে দিলাম। যাতে সফট হয় নাকি? হ্যাঁ, আর একটু নুন। নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মাখবো এটাকে। এটাকে অল্প অল্প জল দিয়ে এমনি করে মাখবো, যাতে নরম না হয়। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেল, মাখিয়ে আমি এবার একটু এটা তেল দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। আমি আলুর দমের জন্য আদা রসুন আর লঙ্কাটা বেটে নিলাম। আমার আলুর দমের জন্য আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। কচুরির পুরের জন্য মশলাটা আমি এখন রেডি করে নিলাম। এর মধ্যে কি কি দিবে? এর মধ্যে সেই ভাজা জিরে গুঁড়োটা দেবো। পুরোটা? পুরোটা না, অল্প, ব্যাস এতটুকুই। এর মধ্যে একটু ব্যাস নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু। এর মধ্যে তেল পড়বে নাকি? না, তেল ফেল কিছু না। তেল পড়বে না, না। জাস্ট এমনি মাখিয়ে নিবে পুরটা। মশলাটা আমার এবার রেডি হয়ে গেল, আমি এবার নামিয়ে নিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছ না? হুম। আলু আমার ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ, এরপরে কি করবে? এবার পেঁয়াজ ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। আলুর দমটা নাকি? হ্যাঁ, আলুর দম করার জন্য তেল দিয়ে দিলাম। এবার আমি জিরে দিয়ে দিলাম, এগুলো কি কি? দুটো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দারচিনি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আরে তেল ছিটকাচ্ছ তো। পেঁয়াজটা ভাজা হয়ে গেল নাকি? আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেবো টমেটোটা পুরো গলবে নাকি? হ্যাঁ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা কি? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম।
মশলাটা এবার আমি কষবো। একটু জল দিয়ে দিলাম, মশলাটা কষা। মশলাটা আমার কষা হোক, কচুরির জন্য আমি লেচিগুলো কেটে নিই। আধা ঘন্টা হয়ে গেছে? আধা ঘন্টা হয়ে গেছে। এগুলো কাটা হয়ে গেল, এবার আমি দেখি আমার মশলাটা কি হলো। দেখো আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। কি করছো এটা? আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হবে? একটু মিষ্টি মিষ্টি লাগবে, স্বাদটা বেশি হয়ে যাবে নাকি চিনি দিলে? হ্যাঁ। এবার আমি না আলুগুলো ছেড়ে দেবো। একটু তেল নিয়ে নিলে নাকি? তেল দিয়ে কি করবে এটা? এবার লুচিটা বেলো। এই পুরটা তাহলে কি হবে? পুরটাই করব। পুরটা কি এবারে পুরটার মধ্যে ঢুকাবে নাকি? হ্যাঁ। তো পুর না ঢুকিয়ে আগে বেলতে শুরু করে দিবে? পুর করব, পুরটা এবার বেলে নেব। এইভাবে সব কটা বেলে নেবে? হ্যাঁ। হয়ে গেছে নাকি সবজিটা? ওই গ্লাস। হ্যাঁ, আমার আলুর দমটা হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, আমি নুনটা বাহ, খুব সুন্দর হয়ে গেছে। নুনটা দেখবো। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস এখানে বলতে ভুলে গেছিলাম। আমরা মটরটা ছাড়িয়ে অলরেডি রেখেছিলাম, তো এর মধ্যে মটরটা দেওয়া হয়েছিল, সেটা দেখানো হয়নি। তো এর মধ্যে মটরও দেওয়া হয়েছে। আর আমার মা আমার ছেলেটাকে নিয়ে সাইডে খেলা করছিল, তো মা ওকে গান শোনাচ্ছিল আর ও খেলা করছিল, তো মটরটা দেখাতে পারিনি। বন্ধুরা, মটরশুঁটি আলুর দম রেডি হয়ে গেল। মটরশুঁটি দিয়ে আলুর দম, বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কি দিচ্ছ? এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার কচুরির মধ্যে পুর ভরা হয়ে গেছে, এবার আমি কচুরিটা ভেজে নেব। একটা একটা করে সব এইভাবে ভেজে নেবে নাকি? এই যে রেডি, এবারে খেয়ে দেখি কেমন। বাহ, দেখছো? দাঁড়া আমিও খাই দেখি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো বানিয়েছো, খুব ভালো। আরে জবরদস্ত বানিয়েছো তো। আমি বানাইনি, আমার বউ বানিয়েছে। বউকে ধন্যবাদ। আমারই আঙুল কেটে গেতে হবে। ভিডিও আবার পরে দেখাবো। আজকের জন্য বাই বাই। খুব সুন্দর হয়েছে, টেস্টের মজা লি।